اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নাওয়ালুহু তিনার শাহী দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমাইছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া দান সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর সেই নবীর প্রতি আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এবং আজকের দিবস ইংরেজি মাসের তারিখ হিসেবে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এই যে দিবসটা, এই দিবসকে সৃষ্টি করেছেন, দিবসের সৃষ্টি থেকে দিবসটা উদ্দেশ্য কি, আজকের দিবসের আলোচনা কি, মৌজু কি, গরজ কি, মূল কথা কি? মূল কথা হলো ভাষা। মূল কথা কি? ভাষা। আজকে আমার আপনার শহর থেকে বন্দর, বন্দর থেকে শহর, শহর থেকে গ্রাম, ইউনিয়ন থেকে পৌরসভা, পৌরসভা থেকে সংবিধান, রাষ্ট্রীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশ জুড়ে আজকে বাংলা ভাষা নিয়ে আলোচনা চলছে। এই বাংলা ভাষা নিয়ে আলোচনা চলতেছে। এখন আমরা দেখব যে কোরআন এবং হাদিস তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই হলো কোরআন। আল্লাহ তাআলার কথা কি? আল্লাহ তাআলার কথাই হলো কোরআন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাষা, এর কথা, কাজ, এর কর্ম, ভাব, যারা হাসি, খুশি, দুঃখ, বেদনা, এইগুলো হচ্ছে হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ভাষার কতটুকু গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাধ্যমে এই ভাষার ব্যাপারে কি বলেছেন, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে কুরআন এবং হাদিসের আলোকে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিক এবং মদদ দ্বারা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ মুকাররম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার পরেই ক্ষান্ত হয় নাই। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছেন। কি দিয়েছেন? জবান, যেটা মালিক তার সূরা রহমান কুরআনুল হাকিমের ভিতরে একটা সূরা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটা সূরা, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন,
দয়াময় আল্লাহ যিনি আল্লামাল কুরআন, কুরআনুল হাকিম শিক্ষা দিয়েছেন। যে কুরআনুল হাকিম পৃথিবীর ভিতর যত পুস্তক রয়েছে সমস্ত পুস্তকের চেয়ে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম উৎকৃষ্ট একটা কিতাব। সেই কিতাবের জ্ঞান আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন এবং শিখানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরিত করেছেন আমাদের মাঝে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, মালিক ডাক দিয়ে বলেন ওয়াল্লাযী, তিনি সে আল্লাহ, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি তোমাদের জনপদের ভিতর থেকে রাসূল বানাইছেন, রাসূল তৈরি করেছেন, বার্তাবাহক তৈরি করেছেন, যার কাছে মালিক আসমান থেকে বার্তা পাঠাইছেন। যেমন আমার আপনার পয়গম্বর নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে মক্কাতুল মুকাররমায় ওই স্থানটিতে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিলেন, আল্লাহর পয়গম্বরকে বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য অন্যত্র গ্রামে পাঠিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া এর গ্রামে পাঠিয়ে দিলেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের ভিতর বর্ণনা করেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষকে বানাইছি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই কথা মালিক বলতেছে শুধু কি তাই, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষার জ্ঞান শিক্ষা দিয়েছি। ভাষার মতো জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। মানুষকে যদি ভাষা শিক্ষা না দিত তাহলে মানুষ কথা বলতে পারত না, মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারত না। মানুষের প্রয়োজন যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, এই কথা প্রকাশ করতে পারত না, মনের ভাব প্রকাশ করতে পারত না। এক কথায় আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, মনের ভাব প্রকাশ করাটা ভাষা, ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞানের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায় তাকেই ভাষা বলে। প্রত্যেকটা ভাষা শিক্ষার জন্য গ্রামার রয়েছে। বাংলা ভাষা শিক্ষা করার জন্য 4টি বিষয়বস্তু রয়েছে। কয়টি বিষয়বস্তু? 4টি। 1 বাংলা 50টি বর্ণমালা, 2 10টি স্বরচিহ্ন, 3 7টি ফলা, 4 যুক্ত অক্ষরগুলো। এই 4টা নিয়মে যখন বাংলা 50টি বর্ণমালাকে শিক্ষা করবে, প্রণয়ন করবে, ধারণ করবে, তখন সে বিশুদ্ধ বাংলা উচ্চারণ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে, কেননা মক্কাতুল মুকাররমা এমন একটা শহর, যে শহরে মিশরের লোক গমন করতেন ব্যবসার উদ্দেশ্যে, যে শহরে তুরস্কের লোকজন গমন করতেন ব্যবসার উদ্দেশ্যে, যে শহরে বিভিন্ন ধরনের লোকজন যে জমা হইত, বিভিন্ন ভাষাভাষী কথা বলতো। এরকম ভাষাভাষী কথা বলার দ্বারা আল্লাহর পয়গম্বরের ভাষার ভিতরে অশুদ্ধ বিশুদ্ধ ভাষা, ভাষার ভিতরে অশুদ্ধ ভাষা
করতে পারে, উদ্ভাসিত হইতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা পয়গম্বরের ভাষা বিশুদ্ধ করণার্থে তাকে এক এলাকায় থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য ওরকম ব্যবস্থাপনা করেছেন, যেই ব্যবস্থার পরিধি হৃদয় ছিল আল্লাহর পয়গম্বর এবং তার গোত্র সমুদায়। মক্কাতুল মুকাররমার একটা নিয়ম ছিল যে আমাদের এইখানকার শিশুগুলো যেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে, এই জন্য তারা তাদের বাচ্চাদেরকে ওই মেলা হইতো, বাচ্চাগুলো নিয়ে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষা শেখানোর জন্য, বিশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য তার পাশের গ্রামে বনু সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গ্রামে নিয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বিশুদ্ধ ভাষা শিখালেন। এই জন্য আমরা যারা রয়েছি, আজ যদি কথার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে আসতেন, আমরা বাংলা ভাষাতেই কোরআন পড়তাম। এই কোরআন বাংলা ভাষাতেই নাজিল হইতো। কেননা আল্লাহ তাআলা যে জায়গায় যেই নবীকে পাঠিয়েছে সেই জায়গায় সেই ভাষা শিক্ষা দিয়ে সেই ভাষাই কিতাব অবতীর্ণ করেছে, যাতে সেই ভাষাতে বলতে পারে, কইতে পারে, আর সেই ভাষা অনুযায়ী যেন সেই ভাষাভাষীর যারা লোক যে ভাষায় তাদের মনের ভাব ব্যক্ত করে, প্রকাশ করে, সেই ভাষায় যেন আল্লাহ তাআলার এই আসমানি ইলমটাকে বুঝতে পারে, আসমানি জ্ঞানের পরিধি যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের যাদের ভাষা ইংরেজি, তাদেরকে বিশুদ্ধ ইংরেজি ভাষা অর্জন করা, যে বিশুদ্ধ ইংরেজি ভাষার মাধ্যমে কুরআনুল হাকীম এবং রাসূলের সুন্নাত সমূহকে প্রণয়ন, শিক্ষা করা, প্রণয়ন করা, এরকম কিতাবাদির মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞান গরিমা অর্জন করা। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আসলে আমরা বাংলা ভাষায় অনেকে কথা বলতে পারি না। বাংলা ভাষায় কেউ কথা বলতে বলতে বাংলাদেশ কথা বলে। ইংলিশ, বাংলাদেশ, বাংলাদেশ অর্থ ইংলিশ টু বাংলা। এইমাত্র মসজিদে এসেছি, আসতে এক ভাই ব্যাংকার, আর এক ভাইও ব্যাংকার, দুজন লোক বসছে পাশের ব্যাংকার। একজন ভাই বলতেছে যে জমি কিনবো, জমি ক্রয় করব, সেই জমির যে যাদের জমি, একজনের বাড়ি গাজীপুর আর একজনের বাড়ি উল্লাপাড়া। এখন উল্লাপাড়ার লোক সে তো চাইবে উল্লাপাড়ার দিকে, আর যার গাজীপুর সে চাবে শহরের দিকে থাকে। দেখুন এটা নিয়ে বলতেছে মতবিরোধ বা মতনক্য, আর সে ওখানে বলতেছে কনফিউজ। এটা নিয়ে কনফিউজ চলতেছে, কনফিউশন চলতেছে। যে এইখানে যদি আমি সুন্দর একটা বাংলা বলতাম, মাধুর্যপূর্ণ বাংলায় যদি বলতাম, যে এটা নিয়ে তাদের ভিতরে মতবিরোধ চলতেছে। এই জন্য ভাই আমরা সকলেই খেয়াল করব আমার ভাষাটা, আপনার ভাষাটা বিশুদ্ধ যেন হয়। যেমন আরব আমিরাতের ভাষা আমরা বলি ফুটবল। ফুটবল মানে কি? ফুটবল এটা কি ইংরেজি শব্দ না, এটা আমরা ইংরেজিতে বলতেছি। আর আরব আমিরার লোক ওরা বলতেছে কুররাতুল কদম, যে এটা ফুটবল। কদম মানে পা, আর কুররা শব্দের অর্থ বল। আর এই যে তাদের ভাষা, তারা যেটাই করুক তাদের মাতৃভাষাকে প্রাধান্য দেয়। কিন্তু আমরা বাঙালি বিশুদ্ধ মাতৃভাষা, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারি না। অথচ আজ
আজকে সমগ্র বাংলাদেশ জুড়ে এই ভাষা দিবস পালন হইতেছে। এই ভাষা নিয়ে আমরা বিভিন্ন সদা করি, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ বলতেছি। এগুলো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভাষার জ্ঞান, ভাষার অধিকার অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। কেউ কারো ভাষাকে নিন্দা করতে পারবেন না। আপনি বাঙালি, আপনাকে বাংলা, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। আপনি তুর্কি, আপনাকে বিশুদ্ধ তুর্কি ভাষায় কথা বলতে হবে। আপনি ব্রিটিশ, আপনাকে বিশুদ্ধ ব্রিটিশিয়ান ইংলিশ ভাষায় কথা বলতে হবে। একটা প্রবাদ আছে, যদিও প্রবাদটা কোনো হাদিস না, অনেকে হাদিস নামে চালায় দেয়। উহিব্বুল আরবা লিসালাতাতিন লিআন্নী আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তিনটি কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। এক নাম্বার, কালামুল্লাহি আরাবিয়্যুন, আল্লাহ তাআলার ভাষা আরবি। দ্বিতীয় নাম্বার, ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তৃতীয় নাম্বার, নবীর ভাষা আরবি। এই তিনটি কারণে আরবি ভাষাকে ভালোবাসতে বলছে। হ্যাঁ, কোরআন যে ভাষায় নাযিল হয়েছে সেই ভাষায় তো আমাদের মান, মর্যাদা, সম্মান থাকবেই। আল্লাহ রাসূলের ভাষার সম্মান থাকবেই। এই মিলা আমার যে বাংলা ভাষা, মাতৃভাষা, এটাকে ছোট করা যাবে না, ক্ষীণ করা যাবে না। কোন দেশের ভাষাকে কেউ ক্ষীণ করতে পারবে না। প্রত্যেকটা দেশের নাগরিকের ন্যায্য অধিকার তার নিজের ভাষায় কথা বলা। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বর্ণনা করেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান মুখতালিফুন আলওয়ানুহা ওয়া মুখতালিফুন লিসানুহা, যে এক একজনকে এক এক ভাষা, এক এক বৈচিত্র্য, এক এক কালার, এক এক রং, বিভিন্ন রঙে রঙিন করেছে আল্লাহ তাআলা। যেমন চীনের দিক তাকান, চীনের যে ভাষা আর চীনের মানুষ, তারা সকলেই ফর্সা। আফ্রিকার দিক তাকান, আফ্রিকার লোকজন শুধু দাঁতটা চকচকা আর পুরা মানুষগুলোই কালা। আমাদের বাংলাদেশের দিক তাকান, আমরা শ্যাম বর্ণ, তারপরে শ্বেত বর্ণ, বিভিন্ন ধরনের বর্ণের আল্লাহ তাআলা প্রতিক্রিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ভাষাটার কার সৃষ্টি? আল্লাহ তাআলারই সৃষ্টি। ভাষা কেউ সৃষ্টি করে নাই। এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি, আর আল্লাহ তাআলাই দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু তোমাদেরকে দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জিহ্বা, ভাষা, জ্ঞান দিই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিই নাই। তুমি কথা বলবা, ভাষা উচ্চারণ করবা, মনের ভাব প্রকাশ করার জন্য এই জিনিসগুলো কি আমি নিয়ামত হিসেবে দিই নাই? তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে, এইখান থেকে দিবালোকের ন্যায় উদ্ভাসিত হচ্ছে সূর্যের কিরণ যেমন উদ্ভাসিত হয়, আমাদের সকলের কাছে এটাই প্রতীয়মান হইতেছে এই ভাষা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যে ভাষায় কথা বলার তৌফিক দিয়েছেন, সে সেই ভাষাই কুরআন হাদিস জব্দ করবে। কি করবে? কুরআন হাদিস জব্দ করবে এবং তদনুযায়ী আমল করে জান্নাতের মালিকানা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এটার উপর আমল করার মতো তৌফিক এনায়েত ফরমান, আমিন। আর আরেকটা কথা হলো, সময় এখন শেষ হয়, আরেকটা কথা হলো যে এই যে ভাষা, আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে বিশুদ্ধ ভাষা শিখাবো। কারো ভাষা জানি মিশ্রিত না হয়, অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ এরকম যেন না হয়। যেমন
আমরা কথা বলতে বলতে ও মাই গড, এই যে এই শব্দটা ব্যবহার করি যে কি ভুলটা হয়েছে রে, ও মাই গড। এটা এখন আমরা সংক্ষিপ্ত ওএমজি, ওএমজি, ও মাই গড। এইগুলোর ব্যবস্থা না করে বা একটা ভুল হলেই সরি, দুঃখিত, এটা না বলে ভাই আমার সাথে আপনার সাথে ধাক্কা লেগেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, এই জন্য কি আমি ক্ষমা প্রার্থী, সরি, এইগুলো বলে কিন্তু ভাষার মাধুর্যতা আসে না। এই জন্য ভাষার মাধুর্যতার জন্য আপনি বাংলাতে বলেন যে ভাই আমার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, এর জন্য আমি আপনার থেকে ক্ষমা প্রার্থী, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, সুন্দর আচরণ। এবং কি যখন কথা বলবেন কথার ভিতর যেন বিশুদ্ধ আচরণ আসে, বিশুদ্ধ ভাষা আসে। কারণ আল্লাহ তাআলা এই ভাষার মাধ্যমে মানুষকে উৎকৃষ্ট করেছেন। যেমন কিছু কথা রয়েছে যেই কথার দ্বারা মানুষ এত আঘাত পায়, যেই আঘাতের কথা কবি বলতেছেন জারহাতুস সিনান, জারহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইলতিয়ামু মা জারহুল লিসান, জারহাতুস সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইলতিয়ামু মা জারহুল লিসান। তরবারির আঘাতের চাইতে শব্দ আঘাত হলো কথার আঘাত। তরবারির আঘাত কেউ যদি কারো শরীরের ত্বক কেটে যায় বা ড্যাগার বা ফালার আঘাতে যদি আপনার বুক চিরে যায়, জখম তৈরি হয়, সেই জখম চিকিৎসা এবং সার্জারি বিজ্ঞানের মাধ্যম দিয়া আপনি ভালো হওয়া সম্ভব। কিন্তু কথার চাবুক দ্বারা যদি আপনাকে পিটানো হয়, কথার অস্ত্র দ্বারা, তরবারির দ্বারা যদি আপনাকে আমাকে ঘায়েল করা হয়, সেই ঘায়েল সেই ঘা কিন্তু আর শুকায় না। কলিজাটা যদি টুকরা টুকরা হয়ে যায়, সেই টুকরা টুকরা কিন্তু দাগ মেশে না। এই জন্য কথা কাউকে বললে মিষ্টি শোনা যায়, আবার কিছু কথা জোরে বললে মিষ্টি কথাও কিন্তু শোনা যায়। এই জন্য সকলের সাথে মাধুর্যপূর্ণ আচরণে সুন্দর ভাষায় কথা বলতে হবে, স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, কথা যেন অস্পষ্ট না হয়, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা, অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা, এরকম যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে ভাষা দিয়েছেন, এই ভাষার মাধ্যমে আমরা অনেকে আমরা বলি বাংলাতে কোরআন শরীফ পড়া হারাম, বাংলাতে এটা করা হারাম। না, এটা ভুল। আরবি যেটা কুরআনুল হাকিম, যেটা আরবি, সেটা তো পড়বেই, কিন্তু সেই আরবি যে আপনি পড়তেছেন, কি পড়তেছেন, এটা আপনাকে বুঝতে হবে না। এই জন্য আমরা সকলেই যারা রয়েছি সকলেরই দায়িত্ব, আমি যে সূরা ফাতিহাটা পড়ি, এই সূরা ফাতিহার বিশুদ্ধ বাংলা কি, সূরা ফাতিহার ভিতর কি রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছুকে, সমস্ত ভেদ কলা কৌশল, সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত রাসায়নিক ক্রিয়া প্রক্রিয়া, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের ভিতরে রেখেছেন। আর কুরআনুল হাকিমকে, পুরা কুরআনুল হাকিমকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে রেখেছেন। আর সূরা ফাতিহার ভিতরে যা নাই, বিসমিল্লাহর বাকে তা রয়েছে। আর সমগ্র পৃথিবীতে যা নাই, বিসমিল্লাহর নকতার ভিতরে আল্লাহ তাআলা তাই রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আপনার উচিত যে একটা আয়াত সূরা ফাতিহা আমি কি পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দের অর্থ কি, এটা একটু জেহেনে চিন্তা করা, ভাবা। আর এই যে এই শব্দর যে বাংলা, এটা যে ভাববেন, চিন্তা করবেন, এই চিন্তা ভাবনা একটা সেকেন্ড বা একটা মিনিট যদি আপনি এটা নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন,
আর এই 1 মিনিটের চিন্তা গবেষণা হাজারো রাকাত নফল নামাজ পড়ার চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে আপনাকে ভাষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন, ভাষার জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাকে যে ভাষা দিয়েছেন সেই ভাষায় মনের ভাব প্রকাশ করতে হবে, সেই ভাষায় আরেকজন ভাইয়ের কষ্ট বুঝতে হবে, সেই ভাষায় আরেকজন দুঃখী সব মানুষের দরদ মাখা হৃদয় নিয়ে কথা বলতে হবে এবং দ্বীন ইসলামকে সেই ভাষায় শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বাংলা বিশুদ্ধ ভাষাভাষী কথা বলার মতো তৌফিক এনায়েত ফরমান এবং বাংলা ভাষাভাষীর মাধ্যম দিয়ে দ্বীন ইসলামকে বোঝার মতো তৌফিক এনায়েত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।